নামাজ শুরু করার পূর্বে 4 নম্বর শর্ত বা 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। কি ঢাকা বলেন? কি ঢাকা? সতর ঢাকা। সতর কি? সতর হলো পুরুষ এবং মহিলার শরীরের অঙ্গগুলোকে ঢেকে রাখা। পুরুষ এবং মহিলা তাদের অঙ্গগুলোকে ঢেকে রাখা। পুরুষের অঙ্গ আর মহিলাদের অঙ্গ আল্লাহ তাআলা এই দুইটি অঙ্গের মধ্যে, পুরুষ এবং মহিলার অঙ্গ সমূহের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। পুরুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা করেছেন শক্ত, আর মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা নরম ভাবে বানিয়েছেন। পুরুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যে পুরুষ কায়েম পরিশ্রম করবে, শারীরিক পরিশ্রম করবে। এজন্য পুরুষকে আল্লাহ তাআলা বিভিন্ন সুযোগ সুবিধাও দিয়ে দিয়েছেন। যে কোনো সময় তার পুরো শরীর ঢেকে রাখা পুরুষের জন্য আবশ্যক না, ফরজ পরিমাণ ঢেকে রাখা আবশ্যক। আর মহিলাদের শরীরে আল্লাহ তাআলা এক ধরনের আকর্ষণ বৃদ্ধি করে দিয়েছেন বিদায় আল্লাহ তাআলা মহিলাদের ব্যাপারে হুকুম করেছেন তারা তাদের আপাদমস্তক কাপড় দিয়ে ঢেকে রাখবে। তো নামাজ শুরু করার পূর্বে 4 নম্বরে যে ফরজ কাজ সেটা হলো কি? সতর ঢাকা, পুরুষ এবং মহিলার শরীরকে ঢেকে রাখা। পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। যদি এতটুকু অঙ্গের মধ্য থেকে অঙ্গগুলো ঢেকে রাখা না হয় বা মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, তাহলে ফরজ বিধান লঙ্ঘন করার দায়ে তিনি দায়ী থাকবেন, গুনাহগার হবেন। মহিলাদের আপাদমস্তক ঢেকে রাখা ফরজ। এমনকি নামাজ পড়তে গেলেও তাদের সর্ব অঙ্গ, হাত পা সহ, চুল সহ সর্ব অঙ্গই ঢেকে রাখা ফরজ। পুরুষ স্বাভাবিকভাবে যেহেতু কাজ করবে, কাজ করতে গেলে তার বিভিন্ন সমস্যা হতে পারে, এজন্য তাকে এই সহজ করে দেওয়া হয়েছে সে নাভি থেকে হাঁটু পর্যন্ত অন্তত ঢেকে রাখতেই হবে। সমাজে এমন অনেক মানুষ আছে এই ফরজের প্রতি অনেক অবহেলা করে। বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, কিন্তু দেখা গেছে উনি হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটে। এমন আছে না নাই? নাভি বাইর করে হাঁটে। দেখতেও বেশ সুন্দর লাগে, দৃষ্টিকটু, খুবই নোংরা মনে হয়। প্রস্রাব করতে গেছে, হাঁটু বের করে দিচ্ছে। এই জন্য কাজকর্মে পুরুষের সতর্ক হওয়া উচিত যে কোনো অবস্থাতে নাভি থেকে হাঁটু পর্যন্ত জায়গা যেন কিনা হয়, বের হয়ে না থাকে। নেংটি দেওয়া যাবে না। আমরা যেটা সহজভাবে বুঝি, কাপড়ে পানি লেগে যায় ঢুকা দিকা আমরা কাপড়ে করে উপর তুলে ফেলে। কাজ করতে গিয়া গ্যাসে মাছ মারতো, কাপড় তুলে লাগছে কান্দের উপরে। কিন্তু তার যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ ছিল, এটা আল্লাহ তাআলার বিধান। উনি মাছ মারতে গিয়ে আল্লাহর এই বিধান কি করলো? লঙ্ঘন করলো। হাঁটুর উপরে কাপড় তুললো, নাভির নিচে কাপড় নিয়ে গেল। এই যে আল্লাহ তাআলার বিধান তিনি লঙ্ঘন করলেন, এজন্য ফরজ লঙ্ঘন করার দায়ে তিনি গুনাহগার হবেন। তো নামাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নামাজের পূর্বে 4 নম্বর যে ফরজ সেটা হলো
সতর ঢাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে সজ্জিত রাখো, সুন্দর করো, উত্তম ভালো সুন্দর পোশাকের মাধ্যমে। ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক ওয়াক্তের নামাজের সময়। কথাটা কার? আল্লাহর কথা। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে বনি আদম, তোমরা যখন নামাজ পড়বে প্রত্যেক নামাজের সময় নিজেদেরকে সুন্দর জামা কাপড় পরিধান করে সুসজ্জিত করো। কি বুঝলেন? নামাজ পড়ার সময় সুন্দর জামা কাপড় পরিরা নিজেকে কি রাখা? পরিপাটি রাখা, সুন্দর রাখা, আল্লাহ তাআলার বিধান। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে প্রত্যেক নামাজের সময় বান্দা তার পোশাক, সুন্দর উত্তম যে পোশাক আছে, শরঈ পোশাক, যে পোশাকটা মানানসই, যে কোনো জায়গায় যাওয়ার মতো পরিবেশ রাখে, এমন সুন্দর পোশাক পয়রা, পরিপাটি পরিচ্ছন্ন পরিষ্কার পবিত্র পোশাক পয়রা তোমরা নামাজে অংশগ্রহণ করো, নামাজ পড়ো। তো আল্লাহ তাআলার এই বিধানের প্রতি যদি আমরা লক্ষ্য করি, আমরা এই বিষয়েও অনেক অসচেতন, গাফেল। কোন মানুষ আছে কোন রকমের একটা গিঞ্জি পয়রা নামাজ দাঁড়ায় লাগা, লুঙ্গিটা ভালো না, তেমন একটা চিরা ফাড়া একটা লুঙ্গি পয়রা নামাজ আছে। অনেকে তো পাঞ্জাবিও আনে না, গেঞ্জিও পরে না, বড় একটা গামছা আছে, গামছা শরীরে দিয়া শরীরের মধ্যে ঝুলাই নামাজে দাঁড়ায় গেছে। এখন জামাতে হোক, একাকী হোক, মসজিদে হোক, বাড়িতে হোক, নামাজ যখন পড়বে তখন আল্লাহর সামনে তিনি দণ্ডায়মান হচ্ছেন। কথা ঠিক কিনা? যেখানেই নামাজে তিনি দাঁড়াচ্ছেন সেখানেই তিনি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে তিনি আছেন। আল্লাহর দরবারে তিনি দাঁড়াইবেন, তার উচিত, আল্লাহর নির্দেশনা হলো সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতম জামা পয়রা নিজেকে সুসজ্জিত রাখা, তারপরে কি করো? নামাজ পড়ো। আমরা কোন রকমে ঘরের যে সিরা পাঞ্জাবিটা আছে, যেটা পয়রা একটু করে কাজ করতে যাবো, ওই পাঞ্জাবিটা পয়রা তারপরে নামাজে দাঁড়াই, এতে করে আমাদের নামাজের প্রতি উদাসীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলার এই বিধানের প্রতি আমাদের যে উদাসীনতা, অসচেতনতা, এটা প্রকাশ পায়। কারণ যে পোশাকটা পরে আপনি সাধারণ 10টা মানুষের সামনে যাইতে পারেন না, যে পোশাকটা পরে আপনি কোথাও বেড়াতে যাইতে পারেন না, যে পোশাক পরে আপনি আপনার বিয়ের বাড়িতে যাইতে পারেন না, ছেলে তার শ্বশুর বাড়িতে যাইতে পারে না, এটা পাল্টায় লই, এমন আছে না নাই? তো ওই বাড়ি বা ওই জায়গা থেকে তো উত্তম জায়গা, উত্তম স্থান হলো যেখানে আল্লাহর জন্য দণ্ডায়মান হচ্ছে, নামাজ পড়া হচ্ছে। আল্লাহর দরবারে যিনি দণ্ডায়মান হবেন, আল্লাহর দরবারে যিনি দাঁড়াইবেন, তিনি ওই জায়গার মধ্যে কিভাবে এমন একটা পোশাক পরে আছেন? কারণ এই পোশাকটা পরে তো আপনি স্বাভাবিকভাবে কোথাও যেতে পারেন না, এটা কইলা নতুন একটা পোশাক বা ভালো একটা পোশাক পরে আপনি যাচ্ছেন। আর আল্লাহর দরবারে আপনি এমন ভাবে কেন আসবেন? আল্লাহর নির্দেশনা হলো যে সুন্দর পরিপাটি হয়ে নিজেকে সুসজ্জিত করে তারপরে নামাজে দণ্ডায়মান হওয়া। আর গেঞ্জি পয়রা বা শার্ট পয়রা বা একটা পুরান কাপড় পয়রা বা সিরা কাপড় পয়রা যে নামাজ পড়লে নামাজ হইব না, এরকম না। নামাজ হবে, নামাজ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার যে নির্দেশনা সুন্দর পরিপাটি হওয়া,
এটা তো আমি মানলাম না। নামাজের সৌন্দর্য প্রকাশ পাইল না। আবার এমন যদি কেউ মনে না করে যে আমার সুন্দর জামা নাই, বড় একটা সিরা পাঞ্জাবি আছে, এটা পড়লে বলো নামাজ হইব না, এরকমও মনে করা যাবে না। যা আছে তাদের নামাজ পড়তে হবে। বাকি আপনাকে সচেতন হতে হবে, স্বাভাবিক অবস্থায় আপনার সুযোগ থাকলে সুন্দর পরিপাটি সুসজ্জিত হয়ে নামাজ আদায় করা। এই কথা আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে বনি আদম, তোমরা প্রত্যেক নামাজের সময় নিজেকে সুন্দর পোশাকে সুসজ্জিত করো। তো নামাজ শুরু করার আগে 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। কি ঢাকা? সতরে ঢাকতে হইলে কাপড় লাগবো না? আর ওই কাপড়টা কি হইতে হইব? ভালো সুন্দর পরিপাটি পবিত্রতম কাপড় দিয়া পরিপাটি হয়ে তারপরে কি করতে হবে? সতর ঢাকতে হবে। হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, নাভির নিচে কাপড় নেওয়া যাবে না, হাঁটু বের করে নাভি বের করে হাঁটা যাবে না, ফরজ তরক করার গুনাহ হবে। কাজে আমরা দেখি অনেক যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেক মানুষ এই ফরজের ব্যাপারে অনেক গাফেল। অবস্থা দৃষ্টি এমন হয়েছে, অনেক মহিলারাও এরকম শুরু করে দিচ্ছে। যে মহিলাদের আপাতমস্তক ডেকে রাখা ফরজ, তাদের মধ্যে এখন এই একটা অবস্থা হয়ে গেছে যে হাঁটুর উপরে কাপড় তুললো, তাদের কাছে মনে হয় কিছুই না। প্রাপ্তবয়স্কা মেয়েরা, বালিকা মেয়েরা ঘরে থাকে, তাদেরকেও তাদের গার্ডিয়ানরা এমন এমন পোশাক পরাইয়া দেয়, বলতে লজ্জা লাগে। কাজে সর্বক্ষেত্রে পোশাকের বিষয়ে সচেতন হওয়া লাগবে। নামাজে যেমন পোশাক পরিপূর্ণভাবে পড়তে হবে, নামাজের বাহিরেও মহিলাদের আপাতমস্তক ঢেকে তারপরে চলাফেরা করতে হবে। তো 4 নম্বর ফরজ হলো সতর ঢাকা। 5 নম্বর নামাজ শুরু করার আগে 5 নম্বর ফরজ, সেটা হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। কি হয়ে? কিবলামুখী হয়ে নামাজ পড়া। কিবলা মানে কাবা যেদিকে ওই দিকে ফিরে নামাজ পড়া। এখন আমাদের জন্য কিবলা বা কাবা কোন দিকে বলুন তো? পশ্চিম দিকে, কারণ আমরা কাবা ঘরের পূর্ব দিকে আছি। আমরা বাইতুল্লাহ বা কাবা ঘরের পূর্ব দিকে আছি, এই জন্য কাবা আমাদের পশ্চিম দিকে। আবার যে সমস্ত মানুষ কাবা ঘরের পশ্চিম দিকে থাকে, তার জন্য কিবলা কোন দিকে? পূর্ব দিকে। তারপরে কিবলার দিকে কিবলা ঠিক রাখা, কিবলামুখী হয়ে নামাজ পড়া। যারা হজ করতে গেছেন বা উমরা করছেন, দেখছেন কাবা ঘরের চতুর্দিকে মানুষ এভাবে দাঁড়ায় নামাজ পড়ে। ওখানে কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওইটা মূল না, মূল হইল কাবা। কাবা ঘরের দিকে ফিরে কি করা? নামাজ পড়া। এই জন্য যিনি নামাজ পড়াবেন তিনিও তার সিনাটাকে কিবলামুখী করে রাখতে হবে। যিনি আযান দিবেন তিনিও আযান দিতে হবে কিবলামুখী হয়ে। কি হয়ে? বডিটা সিনাটাকে কিবলার দিকে ফিরে রাখতে হইব। এদিক সেদিক ফিরাইলে আযানও হইব না, নামাজও হইব না। কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটা কি ফরজ। নামাজ শুরু করার আগে কিবলা নির্ধারণ করা, আমার কাবা কিবলা কোন দিকে। এমন এক জায়গায় গেছেন কিবলা কোন দিকে আপনার জানা নাই, কিবলা কোন দিকে কি নাই জানা নাই। এখন আধুনিক যুগ, অনেকের মোবাইলে এরকম সিস্টেম থাকে, সফটওয়্যারে টিপ দিলেই অ্যাপসের মধ্যে কাজ করলে কিবলা কোন দিকে আছে এটা বোঝা যায়। এখন আপনার এমন অবস্থা হয়েছে, আপনার কাছে তো ওই মোবাইলও নাই, আপনি কিভাবে বুঝবেন কিবলা কোন দিকে? তখন নিজের মনকে স্থির রাখতে হবে, যে কোনো একটা দিকে আপনার মন স্থির করতে হবে। দৃঢ় বিশ্বাস নিয়ে যে দিকে ফিরে আপনি নামাজটা করবেন, আপনাকে ওই দিকে কিবলা মনে করে নামাজ পড়তে হবে। বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে আছে, ওই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানদের প্রথম কিবলা। প্রথম অবস্থায় মুসলমানেরা এই কিবলার দিকে ফিরে কি করতো? নামাজ পড়তো। তো নবীজিও নামাজ পড়তেন। নবীজিও এই কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন।
কিন্তু কিবলা যেহেতু পৃথিবীর সর্বপ্রথম ঘর, নবীজির মন মানে না, মন মানে না যে কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছি না, এটা আমার কাছে ভালো লাগতেছে না। কিন্তু আল্লাহর নির্দেশ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হইব। নিজের মন মতো চললে তো হবে না, নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহ তাআলার আদেশ হলো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন। 16 থেকে 17 মাস পর্যন্ত নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়া শুরু করলেন। কিন্তু নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেও তার মনটা থাকে সবসময় কিবলার দিকে, বাইতুল্লাহর দিকে। বারবার আর চোখে তাকায়, আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বুঝাতে চাইলেন, ওগো আল্লাহ, আপনি যদি আমার কিবলাটা বাইতুল্লাহর দিকে করে দেন, আমার মনটা অনেক ভালো হয়ে যেত, আমি সন্তুষ্ট হইতাম, আমার মনে প্রশান্তি লাভ করতাম। বারবার আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে নামাজ পড়ার জন্য মনে ইচ্ছা পোষণ করতে লাগলো। আর বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে আর কিন্তু তাকায় থাকে আসমানের দিকে। আল্লাহ তাআলা লক্ষ্য করলেন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তো পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু ওনার চেহারাটা তো আসমানের দিকে তাকায় থাকে। কারণটা কি? আল্লাহ তাআলা প্রিয় নবীকে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। বন্ধু, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, আমি কিন্তু বুঝি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু তো বন্ধুর মনের ভাষাটা কি করে বুঝে। ও প্রিয় হাবিব, আপনি যে আসমানের দিকে বারবার তাকান, আমি কিন্তু বুঝি। আপনার মনের কাহেস বাইতুল্লাহ যেন আপনার কিবলা হয় মনের ভিতরে। আপনি যে ইচ্ছা পোষণ করতেছেন আর বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি কিন্তু বুঝি এবং জানি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু, আমি অচিরে আপনার এই মনের আশা পূর্ণ করব, আপনার কিবলাটাকে আমি বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেব, আপনি তখন সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে লাগলেন। আর আসমানের দিকে যখন তাকাইতে লাগলেন, একদিনের ঘটনা। জোহর কিংবা আসরের নামাজ নবীজি পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ যখন নবীজি পড়ে ফেললেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে নবীজির কাছে পাঠায়া দিলেন। জিবরাইল আয়েশা নামাজের মধ্যে আল্লাহর নবীকে বললেন, ওগো পয়গম্বর, আপনার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করেছেন। আপনার মন চাচ্ছিল কিবলা হোক বাইতুল্লাহ, আপনার মনের কায়েস, মনের ইচ্ছা ছিল, আন্তরিকতা ছিল বাইতুল্লাহর দিকে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। এই মুহূর্ত থেকে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার পরে হযরত জিবরাইল আসলেন। আয়েশা বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ওগো পয়গম্বর, এখন আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। আপনি 2 রাকাত নামাজের মধ্যে কিবলা ঘোরায় ফেলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ, জোহরের নামাজ কয় রাকাত? আসরের, জোহর কিংবা আসর পড়তেছিলেন। 2 রাকাত পড়ার পরে নামাজের মধ্যে আল্লাহ আদেশ করছে, 2 রাকাত তো পড়া হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত পুরা করেন আপনি বাইতুল্লাহ মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে ফিরে গেলেন।
فولي وجهك شطر المسجد الحرام। ওগো পয়গম্বর, এখন থেকে আপনি মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে নামাজ পড়েন। নামাজের মধ্যে নবীজি পড়ে ফেললেন। ঘুরে যখন গেলেন, সাথে সাথে অন্যান্য মুসল্লি সাহাবীগণ ঘুরে গেলেন। আল্লাহ তাআলা চিরজীবনের জন্য হুকুম করে দিলেন, ওয়া আইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। এখন থেকে তোমরা যেখানেই থাকো, যেভাবে থাকো, যখন নামাজ পড়বা তোমাদের চেহারা যেন কিবলার দিকে ফিরানো থাকে। সুবহানাল্লাহ। হুকুম পরিবর্তন হয়ে গেল, কিবলার দিকে ফিরে নামাজ পড়ার আদেশ জারি হয়ে গেল। বাইতুল্লাহ মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া শুরু করলেন। সেই থেকে যে আইন জারি হলো, নিয়ম জারি হলো, আল্লাহ তাআলার বিধান জারি হলো, তখন থেকে সমগ্র মুসলমানেরা এখনো পর্যন্ত বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ শুরু করার আগে 5 নাম্বার শর্ত কিবলা ঠিক রাখা। কি ঠিক রাখা? কিবলা ঠিক রাখা, কিবলামুখী হয়ে নামাজ পড়া। নামাজ শুরু করার আগে 7 ফরজ বা 7টা শর্তের 5 নাম্বার শর্ত বা ফরজ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া। 6 নাম্বার হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। 6 নাম্বার কি? ওয়াক্ত মতো নামাজ পড়া, মানে সময় মতো নামাজ পড়া। যখন যে ওয়াক্ত আসে তখন সেই ওয়াক্তের নামাজ আদায় করা। এখন জুমার টাইম, এখন আসর বললে হবে? হবে না। এখন এই জুমার নামাজটাকে আসরের টাইমে বললে হবে? হবে না। জুমাকে জুমার টাইমে, আসরকে আসরের টাইমে, মাগরিবকে মাগরিবের টাইমে, এশাকে এশার টাইমে, ফজরকে ফজরের টাইমে। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। যখন সময় হয় তখন, যখন মানুষের বয়স হয় তখন, মানুষের যখন থেকে নামাজ ফরজ হয় তখন থেকে তাকে নামাজ পড়তে হবে। আর নামাজটা যখন যে অবস্থায় পড়া ফরজ হয় ওই অবস্থাতে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ আদায় করা প্রত্যেক মুমিনের উপরে ওয়াক্ত মতো, সময় মতো আদায় করা হলো ফরজ। সময় মতো নামাজ আদায় করা ফরজ। এক সময়ের নামাজ আরেক সময় পড়া যাবে না, কাজা করা যাবে না কোনো ক্রমেই। পুরুষ বা মহিলা, ছেলে বা মেয়ের বয়স যখন হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যাবে, তখন থেকে তার উপর নামাজ পড়া ফরজ। আজকে সে প্রাপ্ত বয়স্ক হয়েছে, আজকে থেকে তার উপর নামাজ পড়া ফরজ। এমন নয় বয়স 80 হইলে পড়তে হবে, বা বয়সটা 40 বছর হলে সে নামাজ পড়বে, এমন নয়। একটা ছেলে যখন থেকে বালেগ হয়ে গেল তখন থেকে তার উপর নামাজ পড়া ফরজ। একটা যখন থেকে বালিকা হয়ে গেল তখন থেকে এই মেয়েটার উপরে নামাজ ফরজ। তখন মেয়ে নিজের উদ্যোগে নামাজ পড়বে। নিজের উদ্যোগে নামাজ না পড়লে গার্ডিয়ান যারা আছে, মা বাবা, অভিভাবক, তাদের উপর আবশ্যক হলো ছেলে এবং মেয়েকে নামাজ পড়ার জন্য আদেশ করা। নামাজটাকে সময় মতো পড়া লাগবে। কোনো মুহূর্তে, কোনো ক্রমে, কোনো কারণে, কোন অজুহাত দিয়ে নামাজ পরিত্যাগ করা যাবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক নিবিড় করে। আল্লাহ তাআলা মানুষের গুনাহগুলোকে মাফ করে নামাজের মাধ্যমে। আল্লাহর হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ নাই, তিনি মাসুম, নিষ্পাপ। কি বলেন? নবী নিষ্পাপ না? গুনাহ আছে? আগে পরে ইবাদত করা লাগে নবীর? লাগে না। কিন্তু আল্লাহ তাআলা যখন নামাজের আদেশ করলেন, আল্লাহর নবী নামাজ পড়া শুরু করে দিলেন। এক ওয়াক্ত নামাজ নবীজির জীবনে ঘাটতি নাই, নবীজি কখনো নামাজ ছাড়েন নাই। আর আমরা এমন হয়ে গেছি আমাদের ব্যাপারে এত উদাসীন, এত উদাসীন। স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না।
ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না, অনেক সময় ছেলে মেয়ে নামাজ পড়ে বাবা মা নামাজ পড়ে না, এমন আছে না নাই? কিন্তু এই নামাজটা কিন্তু সবার উপরে ফরজ। বাবার উপরে যেমন ফরজ, ছেলের উপরে তেমন ফরজ, মার উপরে যেমন ফরজ, মেয়ের উপরে তেমন ফরজ। সম্মিলিতভাবে প্রাপ্তবয়স্ক সবার উপরে নামাজ আদায় করা ফরজ। কিন্তু এই নামাজের ব্যাপারে আমরা অনেক গাফেল, অনেক উদাসীন। মা বাবাও নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজ পড়ায় না, ঠিক কিনা? এই জবাব কিভাবে দিবেন? মহল্লাবাসী, গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক অভিভাবিকা, আল্লাহ তাআলা যদি এই ব্যাপারে প্রশ্ন করেন যে তুমি নিজেও নামাজ পড়ো নাই, তোমার সন্তানদেরকেও নামাজ পড়ার জন্য বলো নাই, কেন বলো নাই? উত্তর আছে কি? কথা বলেন, উত্তর আছে? অথচ দুনিয়ার কত বিষয়ের ব্যাপারে সন্তানকে আপনি বিভিন্ন ভাবে আদেশ করেন, ওইটা কর ওইটা কর। একদিন কাজে না গেলে ঘরে তাকে গালমন্দ করেন। চাকরির ক্ষেত্রে একদিন যদি চাকরিতে না যাই, কাজ করার ক্ষেত্রে একদিন যদি কাজে না যাই, ঘরের মধ্যে নানা কটু কথা ছেলেকে শুনতে হয়, কেন কাজে গেল না? কাজে না যাওয়ার কারণে একদিনের রূপ যে উপার্জন, একদিনের বেতনকে পাইল না। একদিন যদি ওটুলে আনা যায়, একদিন যদি সিএনজি আনা যায়, একদিনের রুজি আর গড়াইব? তখন বাবা সন্তানকে শাসন করে কিনা? তাহলে বুড়া বুড়া খাস, পোলামান্তের লোক খালি আড্ডা মারস, কাজে গেলে না খাওয়ান ডাইব করতে, ওই কিনা এরকম। এই যে খাওয়ান ডাইব করতে আপনি তারে ঠেলতেছেন, আপনি তাকে শাসাইতেছেন, দুনিয়ার ব্যাপারে এত বুঝলেন, একদিন তো বললেন না যে নামাজটা কেন পড়িস না, নামাজ না পড়লে জাহান্নামের আগুনে তোকে পড়তে হবে, আল্লাহ তোকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। নামাজের ব্যাপারে আপনি কয়দিন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি এই আদেশটা করছেন, এই নসিহতটা করছেন? নামাজের ব্যাপারে কয়দিন আপনি ঘরোয়াভাবে আলোচনা করছেন? একটু চিন্তা করেন তো। মসজিদ তো বানাইছেন দোতলা মসজিদ, একতলায় তো ধরে না। সমাজের প্রত্যেকটা ঘর থেকে যদি মুসল্লি মসজিদে আসতো নিয়মিত, তাহলে মসজিদটা ভরতো। কি বলেন, ভরতো কিনা? মসজিদ, এটাকে বলা হয় মসজিদ আবাদ করা। এখন তো মসজিদ বানাইছেন, আবাদ হয় নাই। মসজিদ কি হয় নাই? আবাদ হয় নাই। টাকা পয়সা আছে, কালেকশন কইরা রড সিমেন্ট আইনা একটা বিল্ডিং দাঁড় করাইছেন, কিন্তু এই বিল্ডিংকে আবাদ করার জন্য নিয়মিত মসজিদের মধ্যে 5 ওয়াক্তের নামাজ তো আছেই, নিয়মিত মসজিদে নফল ইবাদত আছে, মসজিদের ইসলামিক শিক্ষাগুলো আছে, ওইগুলো সম্পর্কে সচেতন না হলে মসজিদ আবাদ করা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটা পার করে দিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করতে করতে, অথচ তার ইবাদত করার দরকার ছিল না। আমরা তো সামান্য ওযু কইলে সিয়াল হয়ে যায়। কি বলে, কত অজুহাত নামাজ না পড়ার। নাক দিয়ে একটু পানি ভরলে ইবাদত শেষ। সন্তান কোলে নিছে, ছোট্ট বাচ্চা কোলে নিছে, প্রস্রাব করে দিছে, এই দিন আর তার নামাজ নাই। ওই যে নামাজটা করলে তার পাঞ্জাবিটা খুলতে হইব, নতুন আরেকটা করতে হইব, আরেকটা লুঙ্গি লাগাইতে হইব। কি দরকার, শুকাই যাবো একটু পরে, কালকে যখন গোসল করবো তখন থেকে নামাজ স্টার্ট। এমন হয় কি হয় না? মা বোনেরা, আপনারা অনেক উদাসীন এই বিষয়ে। ঘরের পাক শাক করতে করতে নামাজ যে কোন দিকে গেছে আর খেয়ালই নাই। জোহরের পাক করতে করতে কোন সময় আসরের আজান দিছে খেয়ালই নাই। মেহমান আসুক, ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, যত কাজ থাকুক, সবার আগে নামাজের সময় হইছে আগে নামাজ পড়তে হবে। কথা ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহর হুকুম, মুমিন যিনি হবেন তার উপরে আবশ্যক হলো সঠিক সময়ে নামাজ আদায় করা, ওয়াক্তমত নামাজ আদায় করা কি ফরজ। নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীর জীবনে কোনো পাপ নাই, ভুল নাই, কিন্তু এই নবীজি যখন অসুস্থ হয়ে গেলেন নিজের শেষ জীবনে, ইন্তেকালের 2 সপ্তাহ থেকে নবীজি অধিক পরিমাণে অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ আবার কিছু সুস্থ, সকালে অসুস্থ থাকলে বিকালে আবার সুস্থ, এমন হয় না অনেক সময়?
আল্লাহর নবীর অবস্থা এমন হয়ে গেল, বেশি বেশি অসুস্থ হয়ে গেলেন। এই যে সফর মাসের পরেই তো রবিউল আউয়াল মাস, যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবী ইন্তেকাল করেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 সপ্তাহ থেকে অধিক পরিমাণে অসুস্থ হতে লাগলেন। এই ভালো, এই সুস্থ, এই অসুস্থ, এমন একটা অবস্থা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলতেছেন, আয়েশা দেখো তো মসজিদে মুসল্লিরা সাহাবীরা নামাজ আদায় করতেছে কিনা। আল্লাহর নবী কিছুটা সুস্থতা অনুভব করলেন। সুস্থতা অনুভব করার ফলে নবী যে আম্মা জান আয়েশাকে বললেন, দেখো না মসজিদে নববীতে আমার সাহাবীরা নামাজ পড়া শেষ করে ফেলছে কিনা। আম্মা জান আয়েশা পর্দাটা সরাইলেন, কারণ নবীজির রুম আর মসজিদে নববী পাশাপাশি, তাহলে একটা দরজা ছিল, পর্দা সরাইলে বোঝা যাইতো যেখানে নামাজ পড়তেছে কিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন না মুসল্লিরা বসে আছেন, নবীজির অপেক্ষা করতেছেন, এশারের সময় অপেক্ষা করতেছেন। নবীজি বললেন, ও আয়েশা আমাকে পানি দাও, লোটা দিয়ে পানি দাও, আমি পবিত্রতা অর্জন করব, ওযু করব। আল্লাহর নবী ওযু করলেন, ওযু করে মসজিদে আসার জন্য রওনা হয়ে গেলেন। যে মাত্র বিছানা থেকে উঠলেন মসজিদের দিকে আসবেন, আবার নবীজি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। নবীজি অচেতন অবস্থা, কিছুক্ষণ পর্যন্ত এমন অবস্থায় ছিল, অচেতন, বেহুশ। অপর দিক দিয়ে মুসল্লিরা সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করছেন, কিন্তু নবীজি ওনার কামরার মধ্যে সুস্থ হলেন, আবার অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা চেহারার মধ্যে পানি ছিটা দিলেন। পানি ছিটা দেওয়ার ফলে নবীজি আবার সুস্থতা অনুভব করলেন। সুস্থ হওয়ার পরে আবারও বললেন, দেখো তো নামাজ শেষ করে ফেলছে কিনা। আম্মা জান আয়েশা দেখলেন না সাহাবীরা এখনো নামাজে দাঁড়ায় নাই, আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছে। নবীজি বললেন, তাহলে পানি দাও, আমি আবার ওযু করি। এভাবে নবীজি ওযু করলেন, ওযু করে যে মাত্র আবারও মসজিদে যাওয়ার জন্য রওনা হলেন। মসজিদে যাওয়ার আগে নবীজি আবার অচেতন হয়ে পড়ে গেলেন। একবার, দুইবার, তিনবার পর্যন্ত এমন অবস্থা হয়ে গেল। নবীজি সুস্থ হলেন, ওযু করলেন, মসজিদে যাবেন, আবার অসুস্থ হয়ে পড়ে গেলেন। অচেতন এভাবে 3 বার পর্যন্ত হয়ে গেল। আবার যখন নবীজি সুস্থ হইলেন, সুস্থ ঠিক, কিন্তু মসজিদে যাওয়ার মতো শক্তি নবীজির ছিল না। তখন নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা মসজিদে যাওয়ার মতো ক্ষমতা, মসজিদে যাওয়ার মতো শক্তি আমার নাই, তুমি কারো মাধ্যমে খবর পাঠাও, কারো একজনের মাধ্যমে যেন নামাজটা শুরু করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদের মধ্যে ছিলেন, হযরত ওমর ছিলেন। মসজিদে নববী লুকে লুকারণ্য, মুসল্লিরা উপস্থিত, সাহাবীরা উপস্থিত। নবীজি যখন খবর পাঠালেন আবু বকরকে বলো নামাজ পড়ানোর জন্য, ওয়াকানা আবু বকর রাজুলান রাফিকান, কিন্তু আবু বকরের মনটা হলো নরম, তার দিলটা অনেক উদার, নরম মনের মানুষ। অল্পতে তিনি ভেঙে পড়েন। যখন তিনি জানতে পারলেন, নবীজি আদেশ করলেন, নবীজি আসতে পারবেন না, আবু বকরকে নামাজ পড়ানোর নির্দেশ দিলেন। হযরত আবু বকর কান্না করতে লাগলেন। তিনি ভাবলেন আল্লাহর নবী এমন অসুস্থ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুর্বল হয়ে গেলেন, উনি নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি বললেন, উমর তুমি নামাজ পড়াও। উমর বললেন, না, এত বড় দায়িত্ব আমি পালন করতে পারবো না, আপনিই পড়ান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হলেন। ইমামতিতে ওই দিনের এশারের নামাজ পড়লেন।
সুন্দর দৃশ্য হলো, হযরত আবু বকর ইমাম হয়ে যখন নামাজ পড়াচ্ছিলেন, ইতিমধ্যে আল্লাহর নবী কিছুটা সুস্থতা অনুভব করলেন। সুস্থ হওয়ার পরে নবীজি উকি দিয়ে দেখলেন সমস্ত সাহাবীরা হযরত আবু বকরের পিছনে নামাজ পড়তেছে। আল্লাহ নবী কান্না করে দিলেন। নবীজি কান্না করলেন আর বলতে লাগলেন, আয়েশা, এই দিনটা দেখার জন্যই তো তায়েফের ময়দানে আমার রক্ত করেছিল, এই দিনটা দেখার জন্যই তো উহুদের ময়দানে আমার দান মুবারক শহীদ হয়েছিল, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি রক্তাক্ত হয়েছি, এই নামাজ কায়েম করার জন্য আমার সাহাবীরা জীবন দিয়েছে, এই নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে। এই নামাজের সাথে আল্লাহর জন্য কথা হয়, নামাজ যারা পড়ে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক নিবিড় হয়। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। বলছেন, ও সাহাবীরা, জীবন চলে যাবে, কখনো তুমি নামাজ ছাড়বে না। দেখেন, নবীজি তার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই। অসুস্থ মানুষ ইচ্ছা করলে বিছানায় শুয়ে থাকতে পারতেন, তিনি বিছানায় শুয়ে না থেকে নামাজ পড়ার জন্য 3 বার উঠলেন। তা আমি আপনি এত সুস্থ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, সুস্থ অবস্থায় নামাজ পড়ি না। স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, বাবা নামাজ পড়ে না, অথচ এই নামাজটা সবার উপরে ফরজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির শেষ জামানার কয়েকদিন হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নামাজ হয়েছে। একদিন তো এমন হয়েছে, হযরত আবু বকর ইমামতির জায়গায় চলে গেছেন, নবীজি সুস্থতা অনুভব করে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। আবু বকর নবীজিকে দেখে তার নিজ জায়গা থেকে সরে যেতে লাগলেন। নবীজি বললেন, আবু বকর, তুমি সরিও না, যেখানে আছো ওইখানে থাইকে তুমি ইমাম হও, আমি মুক্তাদি হয়ে তোমার পিছনে নামাজ আদায় করব। এজন্য ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো 6 নাম্বার ফরজ। নামাজ শুরু করার আগে 6 নাম্বার ফরজ। 7 নাম্বার ফরজ নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত করা, কোন নামাজটা পড়তেছেন এই নিয়ত করা, মনে মনে নিয়ত করা। এই যে আজকে যারা এখানে আসছে, সচরাচর তো মানুষ কিন্তু জোহরের সময় আসে না, কি বলেন, আসে না। আজকে আসছেন, কোন নামাজের জন্য আসছেন বলেন তো? জুমার নামাজ পড়ার জন্য আপনি বাড়ি থেকে আসছেন। আবার কোথাও যাইবেন, আপনি চিন্তা করছেন কোথাও যাওয়ার আগে বাড়িতে নামাজটা, জুমার নামাজটা পড়া যায়। এই যে মনে মনে আপনি অনুভব করলেন, চিন্তা করলেন জুমার নামাজটা পড়ে আসি, আর মসজিদে আসলেন, এটাই আপনার আন্তরিক নিয়ত। এটাই কি মনের? এই নিয়তটা রাখা, কোন ওয়াক্তের কোন নামাজটা আপনি পড়তেছেন। নামাজ শুরু করার আগে এটা নির্দিষ্ট করা যে আমি জোহরের নামাজ বা জুমার নামাজ বা আসরের নামাজ ফরজ পড়তেছি, নফল করলে নফল পড়তেছি, সুন্নাহ করলে সুন্নাহ পড়তেছি। এই নিয়তটা রাখা, নামাজ শুরু করার আগে এই 7টা কাজ করা হলো ফরজ। নামাজ শুরু করার আগে কয় কাজ ফরজ? আবার বলেন, কয় কাজ? 7 কাজ। 1 নাম্বার কি? শরীর পাক। 1 নাম্বার শরীর পাক। 2 নাম্বার কাপড় পাক। 3 নাম্বার জায়গা পাক। 4 নাম্বার সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। 7 নাম্বার নামাজের নিয়ত করা। এটা নামাজ শুরু করার আগেই এই 7টা কাজ আপনাকে করতে হবে। এই 7টা কাজ যদি না করেন, ভালোভাবে গুরুত্ব দিয়ে না করেন, তো আপনার নামাজ হবে না। তো নামাজ প্রতিষ্ঠা করতে হলে 6 কাজ করার আগে, 6 কাজের এক কাজ হলো নামাজ শুরু করার আগে যে শর্ত আছে, ফরজ আছে, ওইগুলোকে গুরুত্ব দিতে হবে। তো নামাজ শুরু করার আগে 7টা কাজ করতে হয়। যে 7টার কথা বললাম, এই 7টা কাজ নামাজ শুরু করার আগে করতে হবে। তারপরে নামাজের ভিতরে আছে 6টা কাজ, 6টা কাজ ফরজ, এটা করতে হবে। এই যে বিষয়গুলো, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, নামাজের মুস্তাহাব,
নামাজের মাসআলা মাসাইল এগুলো আপনি না জানলে নামাজটা পড়বেন কেমনে? কি বলেন? এক লোক বিল্ডিং বানাইতে পারে না, আপনাদের রড সিমেন্ট এগুলো আইনা দিয়েছেন বিল্ডিং বানাইতে পারবো? হ্যাঁ? তো আপনি যদি এই নিয়ম কানুন গুলো, নামাজের ওয়াজিব কি ফরজ কি না জানেন, তো নামাজ তো পড়তে পারবেন না। তাহলে আসলেন আর গেলেন। তো আমাদের মক্তবের অবস্থা খুব কাহিল, দুর্যোগ চলতেছে মক্তবের, পোলাপান একদম আসে না সকালবেলা। এত অসচেতন যদি গার্ডিয়ান হয়, তাহলে আপনার পোলাপান ছেলে মেয়েদেরকে আপনি দিন কেমনে শিক্ষা দিবেন? নিজে যে নামাজ পড়তে পারেন না, সঠিকভাবে নিজে নামাজ বুঝেন না, আপনার সন্তানকেও বুঝাইতেছেন না, এই জবাবটা কেমনে দিবেন? সকালে তো মক্তবে কোনো পোলাপান আসে না, একটা দুইটা, অনেক সময় দেড়টা আছে, মানে একটা একটু বড় একটা একদম ছোট, একদম পোলাপান আসে না। এর কারণ কি বলতো? একটু পরামর্শ দেন, কি করা যায়? বক্তব্যে যে পোলাপান আসে না, কি করতে পারি একটু বলেন? বক্তব্য কি বন্ধ করে দিব না পড়াল লাগবো? কতক্ষণ না কিছু বলেন? বক্তব্য কি পড়াবো না বন্ধ করে দিব? কারে পড়াবো? লোক না হইলে আপনারা যদি আপনাদের সন্তানদের না পাঠান বক্তব্যে, সকালবেলা ছেলে মেয়েদেরকে না পাঠান, পড়াবো করে। এটা একটা উদ্যোগ নেন। গার্ডিয়ান যারা আছেন সচেতন হন, মা বাবা যারা আছেন সচেতন হন, নিজের ঘুম কমান, নিজের আখিরাতের চিন্তা করেন, পোলাপানদের আখিরাতের চিন্তা করেন। এই আদর করায় করে যে একবারে দুপুর 9টা পর্যন্ত ঘুম পাড়ান, সকালে বক্তব্যে পাঠান না। এই সন্তান যে আদর করে ঘুম পাড়াইতেছেন, আসলের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই সন্তান সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে যে আমাকে তাকিদ দেই নাই এগুলো শিক্ষা করার জন্য। কাজে বক্তব্যের গুরুত্ব দেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই